ডিসিশনটা আজকেই নিতে হবে নন্দিনী। কালকেই আশীর্বাদ করতে যাওয়ার কথা বাড়িকে। ডিসিশন তো নেওয়াই আছে অমর্ত্য। তাছাড়া আমি তো বললাম যে বিয়ে করা বা না করাটা আমার কাছে বড় কথা নয়। আমার কাছে বড় কথা হলো নন্দিনী, তুমি এখনো পারিকে দেখোনি। তুমি এখনো পারিকে দেখোনি, তাই তুমি বুঝতে পারছো না। শোনো নন্দিনী, পারির সঙ্গে আর 5 জনের মতো ওই নিয়মের সংসার হয়তো কখনো হয়তো আমার হবে কিনা আমি জানি না। আমি জানি না আর 5 জনের মতো ওর সঙ্গে আমার দাম্পত্য হবে কিনা। হয়তো কখনো হবে, হয়তো হবে না। কিন্তু আমি এসব জেনে শুনেই হবে হবে, সব হবে। তুমি তো আমার বন্ধু ছিলে নন্দিনী, প্রিয়তম বন্ধু। সব সম্পর্কের বাইরে গিয়ে ওই সম্পর্কটাই থাক না নন্দিনী। কেন অপমান করছো ওই বন্ধুত্বটাকে? অপমান? অপমান করছি আমি? করছো 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 করছো। যেভাবে তুমি এই হবে 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 সব হবে বললে, তাতে তো আমার মনে হলো যে নারীর সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যে কোনো মূল্যে যে কোনো একজন নারীকে বুঝিয়ে আমি আমার জীবনে নিয়ে আসতে চাইছি। ছি 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 নন্দিনী। নন্দিনী, আমি তোমার ডিসিশনের জন্য অপেক্ষা করছি নন্দিনী। কি ডিসিশন? তুমি বিয়ে করবে কি করবে না? না, তুমি এই বিয়েতে থাকবে কি থাকবে না। তোমার বিয়েতে আমার শারীরিক উপস্থিতি যদি সব হয় তাহলে আমি থাকবো। মনের কথা কি এবার খবর রাখে? ঠিক তাই, ঠিক তাই। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো নন্দিনী, তোমাকেই বা সেদিন কে মাথার দিব্যি দিয়েছিল আমার মেজদাকে বিয়েটা করতে? তুমিও তো আজীবন বিয়ে না করে থাকতে পারতে। পারতাম না অমর্ত্য। আমার বাড়ি আমাকে সেই পারমিশন দিত না। লড়াই করতে? বাড়ি থেকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিত। তোমাকে চোখের সামনে দেখার সুযোগটুকু পর্যন্ত হারাতাম। নিজের লড়াইটা লড়তে পারোনি, কিন্তু আমার ওপর ওই তোমার নিজের লড়াইটা চাপিয়ে দিয়েছিলে সেদিনই।
যে সিঁদুরটা পরানোর কথা ছিল আমার, তারপর যখন একদিন দেখলাম যে সে সিঁদুরটা পড়াচ্ছে অন্য কেউ, হোক সে আমার দাদা, অন্য একজন পুরুষ তো বটে, মানে তখন আমি, আর আমার বুঝি খুব আনন্দ হয়েছিল সেই মুহূর্তে। আমার তো মনে মনে যাকে স্বামী বলে ভেবেছিলাম তার সামনে আর একজন পুরুষের কাছ থেকে আমাকে সিঁদুর পরতে হয়েছিল। তখন তোমার কি মনে হয় অমর্ত্য? আসলে মেয়ে হয়ে তো জন্মাওনি, তাই জীবনে কোনোদিনও বুঝতে পারবে না যে একটা মেয়েকে কত কিছুর সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয়। হ্যাঁ হ্যাঁ, ভাগ্যিস। আমার আশীর্বাদে না যাওয়াটা যদি তোমার বিয়ে ভাঙার ক্রাইটেরিয়া হয়, তাহলে কাল আমি মেয়েকে আশীর্বাদ করতে যাবো। অমর্ত্য, শুধু যে সেটাই ক্রাইটেরিয়া নয় সেটুকু তুমি খুব ভালোই বোঝো, আমি সেটা জানি নন্দিনী। এই বিয়েটাকে তুমি অ্যাকসেপ্ট করো নন্দিনী। ওই অসহায় মেয়েটাকে অ্যাকসেপ্ট করো, তাতে তোমার কোনো ক্ষতি হবে না, তোমার জায়গাটা তোমারই থাকবে। আমি আর আমার জন্য কিচ্ছু চাই না অমর্ত্য, কিচ্ছু চাই না। তুমি বিয়ে করো, আমি থাকবো এই বিয়েতে, আমার সর্বস্ব দিয়ে থাকবো। কেঁদো না প্লিজ, কেঁদো না। আমি তো চাইছি অমর্ত্য, আমি চাইছি আমার সব চোখের জল বাষ্প করে বাতাসে ভাসিয়ে দিতে, কিন্তু পারছি না যে বারবার দ্বিগুণ ছাপটা এসে আমাকে ভাসিয়ে দিচ্ছে অমর্ত্য। কেঁদো না প্লিজ প্লিজ প্লিজ। তুমি কাঁদলে আমার কষ্ট হয় নন্দিনী। পারি তো তোমার চোখে জলের জন্য যথেষ্ট নয়, পারির জন্য তোমার চোখের জল ফেলা মানায় না। পারি খুব ভালোবাসো না ওকে?